আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই জেটপ্যাক কম্পোজ প্লেলিস্ট। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনকার মতো আজকে আমরা জেটপ্যাক কম্পোজ নিয়ে কথা বলবো। তো আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখেছিলাম লেআউটস এর কিছু কম্পোনেন্ট লাইক র, কলাম, বক্স এগুলো দেখেছিলাম। আশা করি যে আপনারা ওই টিউটোরিয়ালটা দেখেছেন। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে তারপরে এই টিউটোরিয়ালে আসবেন। আ দেন আমরা আশা করি যে আপনারা সবকিছু বুঝতে পেরেছেন লাস্ট টিউটোরিয়ালে। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই লাস্ট টিউটোরিয়ালের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন। আ আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে জেটপ্যাক কম্পোজের মোস্ট পাওয়ারফুল একটা টুলস, যেটা হচ্ছে আমাদের কম্পোজেবল যেই ফাংশন বা লেআউটস থাকে এটার বিহেভিয়ার বা অ্যাপিয়ারেন্স কে একটু চেঞ্জ করে। লাইক আমরা হচ্ছে একটু সাইজটা বড় করলাম, একটু কলাম একটু আমাদের হাইট উইডথটা বা উপরের দিক থেকে একটু নিচের দিকে নামাইলাম। লাইক এটা বলতে পারেন যে মার্জিন পেডিং এর ব্যাপারটা আরকি। সো আসলে মডিফায়ার এপিআই আরকি, যেটাকে আমরা মডিফায়ার এপিআই বলি আরকি। সো মডিফায়ার এপিআই টা আসলে কি? মডিফায়ার এপিআই হচ্ছে একটা কালেকশনস অফ ফাংশনস, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন মডিফাই প্রপার্টিজ থাকে যেগুলো কম্পোজেবল ফাংশন বা লেআউটকে চেঞ্জ করতে সাহায্য করে, বিহেভিয়ারটা চেঞ্জ করতে সাহায্য করে আরকি। সো সে একটা ভিজুয়ালাইজেশনকে একটা ভিজুয়ালাইজেশন যে ইফেক্ট গুলো আছে ওগুলা প্রদান করে মডিফায়ার্স এপিআই। সো কমন কিছু মডিফায়ার্স এপিআই হচ্ছে প্যাডিং, মার্জিন, সাইজ, ব্যাকগ্রাউন্ড এগুলো আরকি। সো প্যাডিংটা কি আসলে? প্যাডিংটা হচ্ছে আমাদের ধরেন যে কোনো কিছু কোনো একটা পার্টিকেলের বা কম্পোজেবল ফাংশনের বা কম্পোজেবল লেআউটের আমরা চারপাশে একটা কি করব? একটা প্যাডিং দিব। প্যাডিং বলতে লাইক আমরা বলতে পারি যে ভিতরের দিকে আমরা হচ্ছে কম্পোনেন্ট গুলোকে চাপিয়ে দেব আরকি। আর মার্জিন হচ্ছে আউটার সাইডে। মার্জিনের ক্ষেত্রে মার্জিন হচ্ছে আউটার সাইডে, সে হচ্ছে আ জিনিসগুলাকে একটু সরিয়ে নিবে আরকি। তো একটা হচ্ছে প্যাডিং, একটা হচ্ছে মার্জিন আরকি। আরেকটা সাইজ হচ্ছে যেমন হচ্ছে আমাদের আ কোন কম্পোনেন্টের সাইজ ইউজ করা, যেমন হচ্ছে হাইট উইডথ ইউজ করা বা ফিক্সড সাইজ করা বা হচ্ছে ফিক্সড উইডথ করা বা ফিক্সড হাইট করা। জিনিসটা সাইজের ক্ষেত্রে। আর ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা আর ইমেজ চেঞ্জ করা, বিভিন্ন জিনিস আমরা এড করতে পারি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। তো আমরা এখন জাস্ট একটু থিওরিটিক্যাল ধারণা নিলাম। এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের Android Studio-তে। অলরেডি আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি। সো ওইটার মধ্যে আমরা কাজটা করব যে আসলে কিভাবে আ মডিফায়ার এপিআই টা কাজ করে। তো আমরা একটা কম্পোজেবল ফাংশনস তৈরি করি। লাইক এখানে ধরুন COMP কম, এটা একটা আমাকে কম্পোজেবল ফাংশন তৈরি করে দেবে। দেন আমি একটা নাম দিয়ে দিলাম হচ্ছে বাটন উইথ স্টাইল। আমি একটু বড় করে নেই আমার উইন্ডোটাকে। বাটন উইথ স্টাইল। ঠিক আছে? স্টাইল। নাম দিলাম স্টাইল। আমি এখান থেকে ২ টা জিনিস পাঠাবো। একটা হচ্ছে আমাদের টেক্সট আর অন ক্লিক। আমার অন ক্লিকটা এখন যদিও দরকার নাই। আমি টেক্সটকে পাঠাই দিই এখানে। টেক্সট স্ট্রিং স্ট্রিং দেন হচ্ছে আমি অন ক্লিকটা পাঠাবো। অন ক্লিক হচ্ছে এখান থেকে ইউনিটকে পাঠাবো। জাস্ট আর কিছু না। ইউনিট করলাম। সো ইউনিটকে পাঠাইলো। দেন আমাদের এখানে কি করতে হবে এখন? তো আমরা এখানে এখন হচ্ছে বাটনকে কল করব। বাটন। ঠিক আছে? সো বাটনে আমি এখানে অন ক্লিককে পাঠিয়ে দিব। অন ক্লিককে পাঠিয়ে দিলাম। দেন আমরা এখানে বাটনের ভিতরে একটা টেক্সট ইনিশিয়ালাইজ করব। ঠিক আছে? টেক্সট সেটা হচ্ছে আমাদের, আমি যে টেক্সটটা ইউজ করি সেটা হচ্ছে আমার টেক্সটকে পাঠিয়ে দিব। ঠিক আছে? টেক্সটকে আমি পাঠিয়ে দিলাম। আমি এখানে টেক্সটে একটা কালার ইউজ করতে পারি। কালার, আমি টেক্সটের কালারটা হোয়াইট করে দিলাম। কালার হোয়াইট ডট হোয়াইট। যেহেতু আমি সরি কালার ডট হোয়াইট। ঠিক আছে? এটা পরে আমরা দেখব রান করে। আপাতত এখানে এই যে আমার যে বাটন মানে মডিফায়ার এড করব, অলওয়েজ হচ্ছে আমাদের যেই প্রাইমারি কনস্ট্রাক্টর আছে ওটার মধ্যে কোনো আ প্রপার্টিজ এর। সো এটাকে আমি একটু জাস্ট ডাউন করে নিলাম। এখানে আমি কমা দিয়ে মডিফায়ার এড করব। মডিফায়ারটা কিভাবে এড করতে হয় দেখেন, আমরা মডিফায়ার লিখব ইকুয়াল টু দেন মডিফায়ার একটা স্মল লেটারে ছিল প্রথমটা, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার ডট। ডট দিয়ে আমার এখন প্রপার্টিজ গুলো এড করতে হবে। যেমন হচ্ছে আমি এখন পেডিং এড করতে যাচ্ছি। ডট পেডিং আমি হরিজন্টাল পেডিং দিয়ে দিব একটু হরিজন্টাল
সরি হরিজন্টাল পেডিং আমি দিয়ে দিলাম হচ্ছে 30 ডিপি বা 20 ডিপি, আর আর কমা দিয়ে হচ্ছে ভার্টিক্যাল পেডিং। আপনি চাইলে কিন্তু 10 ডিপি, ঠিক আছে? আপনি চাইলে কিন্তু ইন্ড, এরপর হচ্ছে স্টার্ট, আপ, বটম এগুলা কিন্তু আপনি চাইলে দিতে পারতেন, ঠিক আছে? আমি যদি এখানে যদি এগুলো সরায় ফেলি, কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেলি, আপনি যদি প্রপার্টিজ গুলা দেখেন, পেডিং এর প্রপার্টিজ গুলা এখানে দেখবেন যে দেখাচ্ছে এই যে স্টার্ট, টপ, হ্যাঁ, এন্ড, তারপর হচ্ছে বটম এগুলো আছে। দেন অল মানে হচ্ছে শুধু ধরেন যে আমি 10 ডিপি দিলাম এখানে, মানে হচ্ছে চতুর্দিকে সে 10 ডিপি দিবে। আমি যদি স্টার্ট 10 ডিপি দিই তাহলে শুধু স্টার্টে 10 ডিপি। আমি যেহেতু হরিজন্টাল দিচ্ছি, স্টার্ট এন্ড এন্ডে 10 ডিপি 20 ডিপি নিচ্ছে। দেন ভার্টিক্যালি আমি 10 ডিপি দিচ্ছি, মানে হচ্ছে আইটি এবং সরি আমাদের টপ এবং বটমে 10 ডিপি নিচ্ছে আর কি। বুঝতে পারছেন? সিম্পল বিষয়টা। আমি সরি এখান থেকে সরে গেছে, আমি তাহলে আবার দিয়ে দিই হরিজন্টাল 20 ডিপি, 20 ডট ডিপি দিতে হবে। দেন কমা হচ্ছে ভার্টিক্যাল এখানে 10 ডট ডিপি, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। দেন আমি যদি আরো কিছু অ্যাড করতে চাই আমি জাস্ট ডট দিয়ে অ্যাড করতে পারি। আপনি এক লাইনে করলে পারেন, আমি ইন্টার দিয়ে নিচের লাইনে গিয়ে ডট দিলাম। দেন আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে যাচ্ছি, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে কালার ডট ব্লু, হ্যাঁ ব্লু কালার আমি অ্যাড করে দিলাম, ব্লু, ঠিক আছে? আমি ব্লু কালার অ্যাড করে দিলাম, ঠিক আছে? দেন আমি হচ্ছে আরেকটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, ফিল ম্যাক্স উইথ, মানে আমি উইথ বরাবর সম্পূর্ণ আমি এটাকে সাইজ দিয়ে দিলাম। আর যদি হাইট বরাবর দিলাম তাহলে সম্পূর্ণ হাইটটা নিয়ে নিত, মানে আমার পুরো ফোনের হাইটটা নিয়ে নিত। এখন পুরো ফোনের উইথটা নিয়ে নিবে আর কি। সো আমি একটু রান করাই দেখি অন্য কিছু করার আগে। আমি আচ্ছা রান করলে কাজ হবে না, কারণ আমার এখানে এটাকে অ্যাসাইন করতে হবে বাটনটাকে। সো বাটন উইথ স্টাইল আমাকে সরি এভাবে দেওয়া দেওয়া যাবে না, পুরোটা কপি সমস্যা নাই, আমাকে এরর দিবে না এটা। দেন আমি এখানে একটা টেক্সট পাঠাবো, টেক্সটের নাম দিলাম হচ্ছে সেন্ড। আমি জাস্ট নরমালি একটা বাটনের নাম টেক্সট পাঠালাম। আমি যদি এখন একটু রান দেই আমার কি আসে আমি একটু দেখি। ওকে, এই যে বাটন দিচ্ছে, বাটনের ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে বাটনের কালার, যদিও এটা ডিফল্ট ভাবে, যেহেতু আমরা বাটন ইউজ করছি নর্মাল বাটন, ম্যাটেরিয়াল বাটন ইউজ করলে আমরা টিন চেঞ্জ করতে পারতাম কালার। এখন আমরা চেঞ্জ করতেছি, আপাতত আমি ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড ব্লু। আমি ব্যাকগ্রাউন্ডটা আরো ক্লিয়ার করার জন্য আমি যেহেতু পেডিং দিছি, এটা হচ্ছে এই টেক্সটের সাইডে পেডিংটা আমরা দেখলাম যে আসলে আমাদের কিভাবে কি হইলো, পেডিং ইউজ হইলো, ব্যাকগ্রাউন্ড ইউজ হইলো। আমরা হচ্ছে মডিফায়ার্স এর মাধ্যমে কিভাবে পেডিং এন্ড ব্যাকগ্রাউন্ড গুলা ইউজ করবো, জাস্ট সিম্পল। আমরা চাইলে আরো কিছু জিনিস ইউজ করতে পারি, এগুলো হচ্ছে আপনারা নিজেরা বাসায় ট্রাই করবেন, আমি মুখে মুখে বলে দিচ্ছি। যে সেটা হচ্ছে আপনারা ইউজ করতে পারেন হচ্ছে ক্লিকেবল, সরি অপাসিটি ইউজ করতে পারেন, বর্ডার ইউজ করতে পারেন, ঠিক আছে? এটা মডিফায়ার মধ্যে ক্লিকেবল ইউজ করা যায়, ক্লিকেবল করা যায়, মানে একটা টেক্সটকে যদি আমি ক্লিকেবল করি, যেহেতু এটা বাটন এটা অলরেডি ক্লিকেবল, বাট আপনি চাইলে ক্লিকেবল করতে চাইলে আপনি মডিফায়ার্স মধ্যে ক্লিকেবল, অপাসিটি কমাইতে পারেন কালার বাটনের। দেন বর্ডার আপনি দিতে পারেন চাইলে, এগুলো এগুলো আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি যে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আসলে কিভাবে আমাদের মডিফায়ার্স এপিআই এটা কাজ করে। আমরা বুঝলাম যে আমরা কিভাবে মডিফাই এপিএস নিয়ে কাজ করতে পারি, কি, কি কম্পোনেন্ট গুলা ইউজ করতে পারি। আ আশা করি যে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন। ও যদিও কোন রকম সমস্যা থেকে থাকে, যে আপনারা যদি বুঝতে না পারেন আপনার বাসায় যখন কাস্টমাইজ কোনো কিছু তৈরি করবেন, যদি ক্লিয়ারলি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ আমরা হেল্প করব। আর এছাড়াও আমাদের একটা কমিউনিটি আছে। আমাদের সেই কমিউনিটির নাম হচ্ছে ফ্রিডো আ কোডার্স আড্ডা। সো ওখানে আপনারা জয়েন করতে পারেন। তো আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। সো আপনারা জয়েন করে ফেলেন। ওখানে কোয়েশ্চেন করলে অবশ্যই ইনশাআল্লাহ আমি আনসার দিব। সো থ্যাংকস ফর দ্য জয়েনিং। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।